প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাদ দিন, জাতিসংঘের মানবাধিকার প্রধান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। আজ শুক্রবার ফলকার টুর্ক সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং আরও ব্যাপক ভোগান্তির জন্ম দেবে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে টুর্ক বলেন, এ পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের সেই রায়ের পরিপন্থী যেখানে বলা হয়েছে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারির অবসান ঘটাতে হবে। মানবাধিকার প্রধান আরও বলেন, এ পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিনি সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারেরও পরিপন্থী। টুর্ক বলেন, এ পর্যন্ত পাওয়া সব প্রমাণ বলছে এই নতুন উত্তেজনা আরও ব্যাপকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি, আরও বেশি হত্যাযোগ্য, অসহনীয় কষ্ট, অযৌক্তিক ধ্বংসযোগ্য এবং যুদ্ধাপরাধের ডাকে দেবে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধ এখনই শেষ হতে হবে এবং ইসরায়েলি এবং ফিলিস্তিনিদেরকে শান্তিতে পাশাপাশি বসবাস করার সুযোগ দিতে হবে। টুর্ক ইসরায়েল সরকারকে যুদ্ধ বাড়ানোর বদলে গাজায় মানবিক সহায়তার পূর্ণ ও বাধাহীন প্রবাহ নিশ্চিত করে স্থানীয় জনগণের জীবন রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক জিম্মিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির পাশাপাশি ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক ফিলিস্তিনিদেরও মুক্তির দাবি জানান জাতিসংঘের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা। ফলকার টুর্ক সতর্ক করে বলেন, এই যুদ্ধ আরও তীব্র করার বদলে ইসরায়েল সরকারকে গাজার বেসামরিক জনগণের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা উচিত। সংঘাত বাড়তে থাকলে তা শুধু ভোগান্তি ও ধ্বংসযোগ্য দীর্ঘায়িত করবে। এদিকে দ্বিগুণ শুল্কে ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল অ্যামাজন, ওয়ালমার্ট। ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে 50% করার পর বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির রপ্তানি খাত। 50% শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ সহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে। শুক্রবার 8 আগস্ট এনডিটিভি প্রফিট কি একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা ইমেল এবং চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি খরচ 30 থেকে 35% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার 40 থেকে 50% কমে যেতে পারে। ফলে ভারতের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি বলছে, ওয়েলস্পান লিভিং, গোকুলদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতীয় বড় বড় রপ্তানিকারকদের পণ্য বিক্রির 40 থেকে 70% যুক্তরাষ্ট্রভিত্তিক। এছাড়া ভারত 2024-25 অর্থ বছরে মোট 36.61 বিলিয়ন ডলারের রপ্তানির 28% গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো দেশগুলোর কাছে অর্ডার হারাতে পারে, যাদের ওপর বর্তমানে 20% শুল্ক আরোপ রয়েছে। এনডিটিভি বলছে, ট্রাম্প ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে 25% ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি 25% 28 আগস্ট থেকে কার্যকর হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে। প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 50%। এর মধ্যে 25% কার্যকর হয়েছে আর বাকি 25% কার্যকর হবে 28 আগস্ট থেকে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত, রাজনাথের সফর বাতিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লির উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বিষয়টি সম্পর্কে অবগত 3 ভারতীয় কর্মকর্তার বরাতে শুক্রবার 8 আগস্ট এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে শুল্ক আরোপের পর নয়াদিল্লির অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ এটি। কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ক্রয়ের ঘোষণার জন্য ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিল ভারত, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। 6 আগস্ট ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। তিনি বলেছিলেন, দেশটি রাশিয়ার ইউক্রেন আক্রমণে অর্থায়ন করছে। এর ফলে ভারতীয় রপ্তানির উপর মোট শুল্ক 50% উন্নীত হয়
এটি যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগন রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলা ভারত বলেছে তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, কেননা ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্ররাও তাদের স্বার্থে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রাজনাথ সিং ওয়াশিংটন সফরে গিয়ে ভারতীয় নৌবাহিনীর জন্য 6টি বোয়িং পিআই রেকনেসেন্স বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার পরিকল্পনা করেছিল ভারত। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতি এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ট্রাম্প কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত সংঘাত বন্ধে অসাধারণ কূটনৈতিক দক্ষতা দেখিয়েছেন। হুন মানেত বলেন, তিনি নরওয়েজিয়ান নোডেল কমিটিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের হস্তক্ষেপকে বিশ্বের অস্থির কিছু অঞ্চলে উত্তেজনা কমানোর ক্ষেত্রে অসামান্য অর্জনের উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই সময়োপযোগী হস্তক্ষেপ একটি সম্ভাব্য ভয়াবহ সংঘাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অসংখ্য প্রাণহানি এড়িয়েছে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, 26শে জুলাই ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র লড়াই বন্ধে কাজ করেছেন। এর ফলে 28শে জুলাই মালয়েশিয়ায় আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হয়। বৃহস্পতিবার দুই দেশ আবারও প্রতিশ্রুতি দিয়েছে তারা নতুন করে শত্রুতা শুরু করবে না এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যবেক্ষকদের অনুমতি দেবে। 5 দিনের ওই সংঘাতে মোট 43 জন নিহত হন এবং 3 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। সংঘাত ছোট অস্ত্রের গুলি বিনিময় দিয়ে শুরু হলেও তা দ্রুততা ভারী কামান, রকেট হামলা এবং কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান ব্যবহার করে বিমান হামলায় রূপ নেয়। এই মনোনয়ন প্রত্যাশিত ছিল, কারণ গত সপ্তাহে কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্র কর্তৃক কম্বোডিয়ান আমদানিতে শুল্ক 49% থেকে কমিয়ে 19% করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন। তার মতে, উচ্চ শুল্ক আরোপ হলে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প ধ্বংস হয়ে যেত। এর আগে গত জুনে পাকিস্তান ঘোষণা করেছিল যে তারা ভারত-পাকিস্তান সংঘাত সমাধানে সহায়তার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে। গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে একই পুরস্কারের জন্য মনোনীত করেছেন।